হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুস্মিতা। আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা তো জানো যে এখন ভালো মতো ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডা মানেই হলো আমাদের ভালো ভালো কিছু খাওয়ার সময়। তা আমরা প্রতি বছরই এই সময়টা কড়াইশুঁটি পাওয়া যায়, তোমরা তো জানোই। আর এই সময় আমি প্রতি বছরই কড়াইশুঁটির কচুরি আর ছোটো ছোটো নতুন আলুর দম করে থাকি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো, আর সবাই তো করো জানি, তবু আমি কিভাবে করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো। বন্ধুরা, আজকে যে রেসিপিটা আমি করে তোমাদের দেখাবো সেটা হলো কড়াইশুঁটির কচুরি। আর এই কড়াইশুঁটির কচুরি করতে যেটা লাগছে মেনলি হচ্ছে কড়াইশুঁটিটা, সেটা আমি সমস্ত ছাড়িয়ে নিয়েছি। এখানে অনেকটা পরিমাণেই কড়াইশুঁটি আছে, তার সাথে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। সেগুলো সমস্ত আমি মিক্সিতে পেস্ট করে নেবো। তোমরা চাইলে কিন্তু এটাকে সিদ্ধ করেও নিতে পারো, আমার সিদ্ধ করতে লাগে না, কিন্তু ভালোভাবে মিক্সিতে পেস্ট করব, কারণ একটাও যেন দানা না থাকে সেভাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মিক্সি বলে আমি সমস্ত পেস্ট করে নিয়েছি, একটুও দানা নেই। এটাকে আমি কড়াইয়ে দেবো, তারপর কীভাবে কী করছি দেখতে থাকো। বন্ধুরা, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি এর মধ্যে এই পেস্টটা অ্যাড করে দেবো। বন্ধুরা, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন আর একটু মিষ্টি, মানে চিনি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু ঝাল ঝালের জন্য। নুনের পরিমাণটা একটু তোমরা দেখে নেবে, যাতে নুনের পরিমাণটা বেশ পারফেক্ট থাকে, আর একটু সামান্য মিষ্টি মিষ্টিও হবে পুরটা। এটা একদম ভালো করে শুকিয়ে নিতে হবে নেড়ে নেড়ে। এটা করতে একটু সময় লাগে। একদম হালকা আছে, এটা আস্তে আস্তে পুরো জলটা শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, ঠিক এইভাবে আস্তে আস্তে করে গ্যাসটাকে রাখতে হবে, আর আস্তে আস্তে করে যতক্ষণ না জলটা শুকনো হয়ে যাচ্ছে ড্রাই, ততক্ষণ নেড়ে যেতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ পুরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার, আর এক্সেস জলটাও আমার সব টেনে গেছে। এটা আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপর তোমাদেরকে আমি কীভাবে করবো সব কিছুই দেখাবো। তোমরা দেখতে থাকো। বেশ টাইম লেগে গেল, এটা করতে অনেক টাইম লাগে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ ছোট ছোট আলুর দম করবো, যার জন্য আলু আমি সমস্ত সিদ্ধ করে ছুলে নিয়েছি। এই আলু ছুলতে বন্ধুরা বহুত মেহনত লাগে, কারণ ছোট ছোট আলু, সেইগুলো আমাকে এখন সমস্ত কিছু ছাড়াতে হয়, আর এটার জন্য অনেক টাইম লেগে যায়। এটা আপাতত আমি ছাড়িয়ে নিয়েছি, আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা সর্ষের তেল। এবার আমি একে একে আলুগুলো প্রথমে ভেজে নেবো। শীতকালে ভালো ভালো জিনিস খাবো আর কষ্ট করবো না, সেটা বললে তো হয় না, আর সেটা তো অবশ্যই করব। আর তোমাদের দেখাচ্ছি যে একটু আলুগুলো সমস্ত একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি আমি। বন্ধুরা, নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা মতো করে নেবো আলুগুলো। আলুগুলো ভেজে নিই, তারপর আবার। বন্ধুরা, আলুগুলো তো সব ভেজে নিয়েছি সুন্দর করে, মানে হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, সেটা তো দিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর তার সাথে দিয়ে দেবো গোটা জিরে। বন্ধুরা, দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট। পেঁয়াজ আদা রসুন পেস্ট তো দিলাম, এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো এর মধ্যে কড়াইশুঁটিটা একটু এর মধ্যেই সিদ্ধ হবে। বন্ধুরা, একে একে মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা যেহেতু পেস্ট আছে আমি অল্প করেই লঙ্কা দেবো।
আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেবো এখানে এভারেস্টের মিট মশলা। মিট মশলা দিলেই হবে, যে কোনো কোম্পানির হোক। ওটাও একটু অ্যাড করে দিলাম। তোমরা এইভাবে করে দেখো, খুব সুন্দর টেস্ট হয়। আর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, একটু সামান্য মিষ্টি মিষ্টি হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে আমাকে কষাতে হবে। যতক্ষণ না তেলটা ছাড়ছে, তারপর আমি আলুগুলো অ্যাড করে আবার ভালো মতো কষবো। বন্ধুরা, এটা তো প্রায় তেলটা ছেড়ে এসছে, আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করে দেবো। বন্ধুরা, ভালো করে কষাচ্ছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসে গেছে, আর তার সাথে সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। এটা ভালো করে কষিয়ে তারপর আমি জল অ্যাড করে দেবো। বন্ধুরা, আমার আলুর দম প্রায় অনেকটাই হয়ে এসছে। আমি শেষে এখন নামানোর আগে যেগুলো দেবো সেটা হলো গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি, সেটা অ্যাড করলাম। করছি ঘি, আর যেটা অ্যাড করবো সেটা হলো দিয়ে দিলাম ঘি, আর অ্যাড করবো ধনে পাতা, দিয়ে দিলাম ধনে পাতা। এটা আমি দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। দারুণ স্মেল বেরিয়েছে বন্ধুরা, অনেকটাই আলু তো একটু নাড়তে চড়তে অসুবিধা হচ্ছে আর কি। মিট মশলা দেওয়াতে না ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চলো, আলুর দমটা তো আমার রেডি হয়ে গেছে। এবার কচুরিটা আমি বানাবো। আর তোমরা তো দেখিয়েছিলে যে আমি পুরটা বানিয়ে রেখেছি কড়াইশুঁটির। এবার আমি কিভাবে পুরটা ভরে করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই ময়দাটা আমি 2 ঘন্টা হলো মেখে রেখেছিলাম, তারপর আরেকটু ঠেসে নিচ্ছি। যত বেশি ঠেসা হবে তত ময়দাটা ভালো মানে মাখাটাও হবে, আর ময়দার লুচি হোক কচুরি হোক সব ফুলবেও। আর এই যে কচুরির জন্য যে করে রেখেছিলাম সেটাও আমি রেখে দিয়েছিলাম টিফিন কারির মধ্যে। এবারে এগুলো আমি সব লেচি কেটে ওর মধ্যে পুরগুলো এক এক করে ভরে নেব। লিচিগুলো কাটলাম, যেরকম পিঠে পুলি করে ওরকমভাবেই। আর আমি পুরটা একটু বেশি পরিমাণ করে দিয়ে দেবো। পুরটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মুখটা এভাবে মুড়ে নেব। এভাবেই আমি সবগুলো লেচি কেটে করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবেই সমস্ত আমি লেচিগুলো কেটে সব পুর ভরে নিয়েছি। এগুলোকে আমি বেলবো, তারপর আমি এটা ভাজবো। বন্ধুরা, আমি বেলতে শুরু করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ যে এক ফোঁটাও কিন্তু পুর বেরোয়নি। সমস্ত পুরটাই পুরো ভরে আছে একটা লেচির মধ্যেই। একটা বেলে নিয়েছি, আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। আমি ভেজে দেখব ফুলছে কিনা। মেনলি এটাই দেখার, আর খুব ভালো লাগে যখন ফুলে যায়। ফুললে মনে হয় যেন এবারে কড়াইশুঁটির কচুরিটা সাকসেস হলো। দেখো কত সুন্দর ফুলছে। ওফ, দারুণ। এভাবেই পরপর করে সমস্ত কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নেব। দেখ কত সুন্দর হচ্ছে। প্রত্যেক কটা এভাবেই ভেজে নেব। মাখাটা যদি ভালো হয় না, তাহলে সব লুচি বলো কচুরি বলো সবই ফুলবে। আর কচুরিটা যেটা করেছিলাম, যেটা পুরটা, সেটা পুরোপুরি ড্রাই একদম করে নিতে হবে, তাহলে সুন্দর হবে। চলো, সবগুলো বেলে করে তারপর আসছি। বন্ধুরা, সব কটা কচুরি দারুণ ফুলছে।
দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেক কটা কচুরি সুন্দর ফুলছে। এই যে বেড়ে নিচ্ছি, এবার খাবারটা আমি বেড়ে নেবো। বন্ধুরা সবগুলোই হয়ে গেছে, এবার তোমাদের আমি ছিঁড়ে দেখাবো যে পুরোটা গেছে কিনা। খুব গরম, পুরোটা গেছে দেখো। ব্যাস এবার সবাইকে ডিনারটা বেড়ে দেবো। ছবি তোলার অপশন সবার জন্য সার্ভ করে দিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আমরা সব খেতে বসবো। শীতের রাতে কড়াইশুঁটি কচুরি বৌমার হাতে, এটা পরম পাওয়া, খুব ভালো লাগছে। শীতের রাতে কচুরি গল্প আমরা শুনেছি, এটা বাস্তবে টেবিলে নেড়ে যাচ্ছে। আমি শুরু করলাম আমাদের গুড বাই, আমি স্টার্ট করি। আচ্ছা এবার একটা ছবি তুলে না একটু। বন্ধুরা জাস্ট ডিনার করে ফেললাম। তোমরা তো দেখতেই পেলে যে কচুরি আলুর দমটা সত্যিই খুব ভালো হয়েছিল খেতে। তোমরাও ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা তোমরা আগে পেয়ে যাও। লাইক শেয়ার তো অবশ্যই করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার দেখা হবে আগামী কোনো পর্বে। ততক্ষণে ছিল টাটা, গুড নাইট, শুভরাত্রির বন্ধুরা। তোমরাও সবাই বানিয়ে খেও এই ঠান্ডাতে।